নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে একটি বড়ই মুজাহিদা এবং বীর পুরুষের ঘটনা বলতে চলেছি। সে এমনই এক বীর পুরুষ যিনি তার শরীরের মধ্যে মাথা না থাকা অবস্থায়ও তার শত্রুকে হত্যা করেছিল। প্রিয় দর্শক, হজরতে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে আপনারা অবশ্যই চেনেন। তিনার পিতা, তিনার দাদা সবাই এই দেশের জন্য জীবন দিয়েছিল। তিনিও এই দেশের জন্য জীবন দেওয়ার জজবা রাখতেন এবং আলিম ওলামার সঙ্গে মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ইংরেজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তিনি লড়াই করতেই চলতেছিলেন। এমতাবস্থায় একদিন হজরতে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর কাছে কসম খেয়েছিলেন, হে আমার আল্লাহ, আমি চাই যেন আমার ইন্তেকাল হওয়ার পূর্বেই আমি ওই ইংরেজ শত্রুদের মধ্যে অমুক ইংরেজ শত্রুকে যেন আগে হত্যা করতে পারি, তারপরে যদি আমার ইন্তেকাল থাকে, আমি যদি আমার হককে যদি শহীদ হওয়া থাকে, তাহলে যেন তারপরে আমি শহীদ হই। তিনি আল্লাহর কসম খেয়ে বলেছিল যে আমি ওই শত্রুকে আগে মারব, তারপরেই আমি শহীদ হব। এদিকে এক যুদ্ধের মধ্যে হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ তার গতিতেই চলতেছিল, বিপুল আকারে যুদ্ধ চলতেছিল। এমন অবস্থার মধ্যে হজরতে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যে ইংরেজ শত্রুর জন্য কসম খেয়েছিলেন, সেই ইংরেজ শত্রুকে দেখতে পায় এবং ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তার কসমকে পূরণ করার জন্য ওই ইংরেজ শত্রুর পিছনে ছুটতে শুরু করে। ইংরেজ শত্রু হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমতাবস্থার মধ্যে এক অন্য ইংরেজ এসে হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাথার মধ্যে তলোয়ার মারে, যার কারণে হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাথাটি তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এখনও কিন্তু হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের কসম পূরণ হয়নি। তাই মহান আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের শরীরের মধ্যে এই শক্তি এবং এই বোধ দিয়েছিলেন যে ওই মাথা কাটা শরীর নিয়ে তিনি তার ওই শত্রুর দিকে ছুটতেছিল। ছুটতে ছুটতে শত্রুর কাছাকাছি পৌঁছে যায়। এদিকে শত্রু যখন পিছনে ফিরিয়ে হজরতে ইসমাইল শহীদকে দেখতে পান যে তার শরীরের মধ্যে তার মাথা নেই, তবু আমার দিকে ছুটতেছে, এমন অবস্থা দেখে ওই শত্রু ভয়ে কম্পিত হয়ে দাঁড়িয়ে পড়ে। আর ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তার হাতের তলোয়ার দিয়ে ওই শত্রুর মাথা কেটে দেয় এবং ওই শত্রু আগে মারা যায়। তারপরে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই শহীদ হয়ে যান। এটা হলো হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা। প্রিয় দর্শক, আপনারা ভালো করে জানেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এই দেশের জন্য, এই ভারতবর্ষের জন্য, এই দেশকে ইংরেজের হাত থেকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছেন। আমরাও যেন আমাদের দিলের মধ্যে এই জজবা রাখি যে এই দেশকে স্বাধীন করার জন্য আমরা আমাদের জীবন দিতে নারাজ হব না। আমরা আমাদের জীবন দিতে যেন কোনো পরোয়া করি না। এই দেশকে আমরা অবশ্যই স্বাধীন করতে হলে নিজের জীবন দিতেও রাজি থাকব। ইমানকে বাঁচিয়ে রাখতে হলে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইতে হবে। ইমানকে বাঁচিয়ে রাখতে গেলে ইমানের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, তবেই একজন প্রকৃতপক্ষে মুসলমান হওয়া সম্ভব হবে। আল্লাহ রব্বুল আলমিন হজরত শাহ ইসমাইল শহীদকে জান্নাত দান করুক, তথা আমাদেরকেও যেন শাহ ইসমাইল শহীদের মতন নিজের দেশের জন্য, নিজের ইমানের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।